ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা এই আনন্দপুরের মানুষ, চাঁদপুরের মানুষগুলো বড় নিষ্ঠুর রে, বড় নির্দয় রে, বড় পাষাণ হৃদয়ের মালিক। এরা তাদের আপনজন শীতের মধ্যে মাটির নিচে কোনো বিছানা দেয় না, গাই কোনো রকমের কোনো লেপ তুষক দেয় নাই। কথা বলুন ঠিক না? খালি মাটির মধ্যে তাকে শোয়াই দেয়া চলে গেছে। তাই দেরি করো না, আমার বান্দা পরীক্ষায় যেহেতু পাস, আমার বান্দাকে জান্নাতি গালিচা বিছাই দাও। ওয়াজ তো শুনি আমরা, কিন্তু নিজেদের সদাই করার ওয়াজ কি নিয়ে আমার কবরে যাইতে হবে? পাসপোর্টটা রেডি আছে, ভিসাটা রেডি আছে কি? আর ভিসাই বাকি, পাসপোর্টই বাকি, বুঝতে হবে। আর এটি বুঝার জন্য এই সকল দিনের মাহফিলগুলো বসে আমার কাছ থেকে মনে করেন 1 ঘন্টা কিচ্ছা শুনবেন, মাশাআল্লাহ। আমিও যদি শুরু করি আপনারা 3 ঘন্টা উঠবেন, বলবেন জি জি মজার ওয়াজ করছে, কিন্তু এতে আপনি পাইলেন কিচ্ছা কাহিনী শুনে চলে গেলেন। কিছু সঙ্গীত শিল্পী এসে আপনাদেরকে কিছুক্ষণ ওয়াজ করলো, কিছুক্ষণ সঙ্গীত শোনাইলো, আপনার কি পাইলেন? এখানে যে কষ্ট করে শীতের মধ্যে 2 জন জান্নাতি মেয়েকে বিয়ে করেছেন, এই জন্য উসমান ইবনে আফফানকে যুন্নুরাইন বলা হয়। আল্লাহর হাবিব এত ভালোবাসতেন উসমানকে, ডাক দিয়া কয়, আমার যদি আরেকটা মেয়ে থাকতো রে, উসমানের মতো এত নেককার জামাইয়ের কাছে আরেকটা মেয়ে বিয়ে দিত। উসমান ইবনে আফফান অনেক ধনী সাহাবী ছিলেন, নিজের সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে আসে, সাহাবায়ে কেরাম পানি পান করার জন্য কিছু পান না, ইহুদির একটা কুয়া আছে, 400 দিরহাম দিয়ে কিনা লাগে। ও ভাই, তখনকার 400 দিরহাম, এখনকার 400 কোটি। আল্লাহর হাবিব বললেন, কে আছো? এই কুয়াটা আমার সাহাবীদের জন্য কিনে দিবা, আমি তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। হুজুরে সুবহানাল্লাহ। উসমান দাঁড়াইয়া কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। হায়দার তেরা নাম সে ইসলাম ফেলেগা। খাইবরের যুদ্ধে পয়গম্বর বলেন, পতাকা আরেকজন সাহাবী হাতে নিবে গো। যে সাহাবী হাতে নেওয়ার পর আর মুসলমান পরাজয়ের চেহারা দেখবে না, আল্লাহ তার মাধ্যমে বিজয়ের চেহারা দেখাবে। তিনি কে? শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। হযরত উসমান এত বড় সাহাবী, ইসলামের 3 নম্বর খলিফা, মুবাশশার বিল জান্নাত, দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে। হযরত উসমান যখন গুরুস্থানের পাশে যান, উসমানের কান্না ধরে রাখতে পারেন। উসমান কান্দে রে, চোখ দিয়া পানি পড়া, গাল ভাসে, দাড়ি ভিজে, পানিগুলো টপ টপ করে পড়তে। কবরে ইমিগ্রেশনের ফেরেশতার কাছে যদি আমি ধরা পড়ে যাই, তাইলে বাকিগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে। আর যদি এখানে পার পায়া যায়, বাকিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। আমি জানি না আমি কবরে ধরা পড়বো না ছাড়া পড়বো। এই জন্য কবর দেখলে আমার কান্না আসে রে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ও ভাই, নবীর সাহাবী উসমান ইবনে আফফান, ইসলামের 3 নম্বর খলিফা, আল্লাহর পয়গম্বরের 2 মেয়ের জামাই, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী উসমান যদি কবর দেখলে কান্দে, তাইলে আমার আপনার কি অবস্থা হবে? সব হবে রে। আমি আবু বকরের জীবনের হিসাব নিকাশ দিতে হবে। সুবহানাল্লাহ। জমানা বয়কে হালে रहता नहीं, जमाना बयके हाले रहता नहीं, गुज़िश्ता ज़माना फिर आता नहीं, गुज़िश्ता ज़माना फिर आता नहीं। ও ভাই, যাই দিন আর কোনোদিন ফেরত আসে। 2023 সন কি আর কোনোদিন পাওয়া যাবে? 24 সন শুরু হয়ে গেছে, 24 যাবে রে, 25 যাবে। জামানা কাল তার গতিতে চলতে থাকে। 24-এ আমি থাকবো না, 25-এ অমুক থাকবে না, 26-এ অমুক থাকবে না, কিন্তু জামানা তার গতিতে চলতে থাকবে। মত জিসি দিন, হায় হায়, আমার সন্তানদের আর্তচিৎকারে আকার মাতান ভারী হয়ে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কান্নায় কান্নার রুল পড়ে যাবে, কিন্তু আমাকে কি লাগবে? ঠিক না? ঠিক। মত জিসি দিন আ গই, মুর্দা কি হালত क्या हुए, रूह तन से उड़ गई है,
মুর্দা কি হালত ক্যা হুই। ওই তুই তের অতীতের ইতিহাস তালাশ করে দেখো, অতীতের ইতিহাস তালাশ করে দেখো। কারণ ছিল আল্লাহ, ঠিক আছে আল্লাহ, হ্যাঁ ঠিক আছে। কারণ ছিল, হামান ছিল, নমরুদ ছিল, ছোটখাটো ছিল না, বড় ছিল, ঠিক আছে। পাওয়ারফুল ছিল না, শক্তিশালী ছিল না, আছে না গেছে। বলুন বলুন, কার দলের? আল্লাহর দলে থাকবো, ঠিক না বে ঠিক? আর নয়, শয়তানের দলের নয়। কারণ শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বলেন শয়তান কোথায় যাবে? তাইলে শয়তানের দলের যারা, ওরা যাবে কোথায়? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল খায় না, হারাম খায়, জুয়া খেলে, মদ খায়, আছে না নাই? ওরা কার দলে? বলেন বলেন, কার দলে? যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ বিল্লাহ করে, হালাল খায়, হারাম খায় না, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা মতো চলে, এরা কাদের দল?